বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পদ থেকে আলোচনা হচ্ছে কবে হচ্ছে ক্ষমতা হস্তান্তর। শুক্রবার নির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে তাদের শপথ পড়ানোর বিষয়টি সামনে এসেছে। প্রস্তুত করা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের জন্য নতুন গাড়ি, পরিবহন পুলে রাখা হয়েছে এসব গাড়ি। শনিবার গণমাধ্যম কর্মীদের মন্ত্রিপরিষদ সচিব জানান, ২-১ দিনের মধ্যেই এমপিদের শপথ হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এরপরই গঠিত হবে নতুন সরকারের মন্ত্রিসভা। সেভাবে প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলেও 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। একই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে। 17 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার শপথ হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পড়াবেন এটা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।